আজকে আমরা মুসলমান দুঃখে এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে, কারণ গোটা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইহুদিরা, সেই বর্বর ইসরায়েলেরা আমার সেই ফিলিস্তিনের মুসলমানদের, নিরীহ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার? কি অপরাধ ছিল সেই গাজাবাসীর? কি অপরাধ ছিল সেই রাফা শহরের মুসলমানের? এই ইসরায়েল আসলে এটি একটি রাষ্ট্র নয়। এই ইসরায়েল রোহিঙ্গাদের মতো, এই ইসরায়েলকে ফিলিস্তিনেরা তার আশ্রয় দিয়েছিল, তাদেরকে নিরুপায় বলে মানবতার জায়গা থেকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই ইসরায়েলেরা এই অবৈধ জারজ রাষ্ট্র তৈরি করে আজকে মুসলমানদের উপর নির্যাতন করছে, মুসলমানদের উপর নিপীড়ন শুরু করেছে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। ও বাংলাদেশের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই যে ইসরায়েলিরা এই মুসলমানদেরকে হত্যা করছে। সারা পৃথিবীর মুসলমান যদি এক হতে পারে, মুসলমান যদি লং মার্চ করে ওই ফিলিস্তিনে রওনা করে, ফিলিস্তিনে রওনা করার কারণে ওই ইসরায়েল নামক জলজ রাষ্ট্রকে কবার রচনা করতে হবে, কবার রচনা করতে হবে। ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। কথা কোন ঠিক কিনা? যদি চাপাই নবাবগঞ্জের মুসলমান, কথা শোনেন ভাইরা, যদি চাপাই নবাবগঞ্জের মুসলমানদেরকে যদি ওই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করে, যদি প্রয়োজনে লং মার্চ করে মুসলমানদেরকে কাপড়ের কাপড় পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে লং মার্চ করে ফিলিস্তিনে যাওয়ার দরকার হয়, কারা কারা যেতে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে একটা বার দেখায়া দেন। আমরা মুসলমান আমাদের ইতিহাস ভুলে গেছি। আজকে নিরপরাধ সেই মুসলমানদের উপর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এদের উপর তারা নির্যাতন করছে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন সেই ফিলিস্তিনের ছোট ছোট মুসলমানেরা, ছোট ছোট বাচ্চারা তারা অনাহারে আছে, তাদেরকে পাখির মতো করে মিসাইল মেরে, বোমা মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমরা এদের আনন্দ করছি, ছেলে মেয়ে নিয়ে উল্লাস করছি, আনন্দ উপভোগ করছি, কিন্তু তাদের এক মুঠো খাবার তাদের ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের টনক নড়াতে হবে, মুসলমানদেরকে জাগতে হবে। আর কতদিন মুসলমান ঘুমিয়ে থাকবে? এই মুসলমান ভুলে গেছে, এই মুসলমান খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, এই মুসলমান ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, এই মুসলমান খুবাইবের উত্তরসূরি, এই মুসলমান আম্মার ইয়াসিরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে জাগার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমরা মুসলমানদের পক্ষেই কথা বলবো। সারা পৃথিবীতে আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি এভাবে হকের আওয়াজ তুলতো, তাহলে এই ফিলিস্তিনের উপর হয়তোবা এমন বর্বর নির্যাতন করা হতো না। কথা বলেন না কেন? কিন্তু তারা আজকে তাদের পক্ষে কোনো কথা বলছে না। এই আমেরিকার গোলাম হয়ে গেছে অনেক রাষ্ট্র। কথা বলেন না কেন? আমেরিকার গোলামে পরিণত হয়েছে, অথচ তারা জানে না এই মুসলমানেরা কিন্তু তাদের চাইতে শক্ত, এই মুসলমান তাদের চাইতে স্ট্রং। এই মুসলমান কাউরে ধরে না, কিন্তু মুসলমান ধরলে জুতা নেবার সময় দেয় না। কথা কোন ঠিক কিনা? সুতরাং বাংলার মুসলমান এক হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আফসোস করে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, ও ওহে তোমাদের কি হলো, ওমা লাকুম আর তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? কার কথা? আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে, তোমাদের কি হলো, কেন তোমরা আমি আল্লাহর পথে সংগ্রাম করছো না, আমি আল্লাহর পথে মুজাহাদা করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় নারী পুরুষদের পক্ষে, ওই সমস্ত অসহায় শিশু বাচ্চাদের পক্ষে কেন তোমরা সংগ্রাম করছো না? যারা অল টাইম বলতেছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যেই সকল অসহায় নারী পুরুষ, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা বলছে রব্বানা আখরিজনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জালিমদের জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নেন। কেন তোমরা ওই সকল নর নারীদের জন্য, ওই ছোট্ট ছোট্ট শিশু অসহায় বাচ্চাদের জন্য, ওই মজলুমদের পক্ষে কেন তোমরা সংগ্রাম করছো না? তোমাদের কি হয়েছে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে তোমাদের কি হলো, কেন তোমরা সংগ্রাম করছো না? অথচ বিশ্বনবীর সাহাবীরা সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে, এই জমিনে ইসলাম বিজয়ী করার জন্য সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, এই জমিনে ইসলাম বিজয়ী করার জন্য সাহাবীরা জীবন দিয়েছে, তারপরে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। নবীজি আমার বদর যুদ্ধের অংশ ডাক দিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদর, যেই বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। জোরে বলেন কত? যেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমজান মাসের 17ই রমজান, বদর যুদ্ধের ডাক দিলেন বিশ্বনবী আমার। সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য অংশগ্রহণ করলেন। আমার নবীজি যখন যুদ্ধে যাবে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কিতাবের মধ্যে এসেছে আপন দুই ভাই, একজনের নাম ছিল মুআজ আর একজনের নাম ছিল মাআজ। ছোট ভাইয়ের বয়স 11 বছর, বড় ভাইয়ের বয়স
13 বছর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধের ডাক এসেছে। মুসলমানদের সৈন্য নাকি কম, কাফেরদের সৈন্য নাকি বেশি। আপনি যদি অনুমতি দেন, ও নবী, আমরা দুই ভাই এই মুহূর্তে বদর যুদ্ধের প্রান্তরে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, মুআজ আর মাস, তোমরা তো ছোট মানুষ, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা কেমনে যুদ্ধ করবে, কেমনে লড়াই করবে? কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে অস্ত্র ধরতে হয়, তলোয়ার চালাতে হয়। ওই পরিমাণ শক্তি তোমাদের গায়ে নাই, তোমরা বাড়িতে চলে যাও। এই কথা যখন আমার নবীজি বললেন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বড় ভাই ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বয়সে বড়, আমি লম্বায় বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমার যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন। ছোট ভাই ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কিন্তু কোনো অংশে কম না। কেমন ইমানের তারাক্কি দেখেন, ইমানের কেমন পাওয়ার। শরীরে শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার ছোট্ট দুইটা বাচ্চা যখন এই কথাগুলি বললাম, আমার নবীজি তাদের কথাগুলো শুনে খুশি হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে আমার নবীজি ডাক দিয়ে বলছেন, ও মুআজ আর মাস রে, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা যুদ্ধ যেতে পারবা না। দুই ভাই যখন বলা বলি করছিল আমার শক্তি বেশি, ও নবী, আপনি আমার অনুমতি দেন। দুই ভাই যখন এই কথাগুলো বলছিল, আমার নবীজি মুহূর্তের ভিতরে দুই ভাইরে বললেন, ও মুআজ আর মাস রে, তোমরা ছোট দুটো বাচ্চা, তোমরা দুই ভাই এই মুহূর্তে আমার সামনে কুস্তি লাগো, দুই ভাই মারামারি লাগো। যেই ভাই মারামারিতে জিতে যাবে, আমি রাসূল তার যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব। আমার নবীজি যখন এই কথা বললেন, কিতাবের মধ্যে এসেছে মুহূর্তের ভিতরে দুই ভাইরে জাপটে ধরলেন, মারামারি শুরু করে দিলেন, লড়াই শুরু করে দিলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইরে মারলেন। ছোট ভাইরে মারতে মারতে বড় ভাই ছোট ভাইরে তলে ফালালেন। তলে ফালাইয়া ওই বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে গেছে। এবার ছোট ভাই নিচে পড়ে, এবার বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে ওই কানের সামনে মুখটা লাগায় দিলেন। আর ফিস ফিস করে বলছে, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খেয়েছি, আমরা তো একসঙ্গে গোসল করি, আমরা তো একসঙ্গে বিশ্বনবীর দরবারে যাই, আমরা একসঙ্গে সব কাজ করি। ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে আমার আগে জান্নাতে যাবা নাকি? তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও। আমি তোমার বুকের উপরে উঠে এই মুহূর্তে বিশ্ব নবীকে প্রমাণ করে দিতে চাই, আমিও তোমার চাইতে শক্তিতে কোনো অংশে কম নয়। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না? কেন তোমরা লড়াই করছো না? আমি আল্লাহর পথে, কারণ ইসলাম বিজয় করার জন্য জিহাদের বিকল্প কিছু হতে পারে না। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন। নবীজির একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। কিতাবের মধ্যে আসছে যে সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী। বিয়ে শাদী করে নাই, চেহারা ছিল কালো। মদিনার সাহাবী, চেহারা ছিল কালো। কালো চেহারা হবার কারণে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করে না। চেহারা কালো হবার কারণে মেয়ের বাবারাও পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে হযরতে সাদ সালামী বিশ্বনবীর দরবারে চলে গেলে, আমার নবীজির দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স তো পার হয়ে যায়, 40 বছর পার হয়ে যায়, কিন্তু মদিনার কোনো মেয়ে আমারে বিয়ে করতে চায় না। মেয়ের বাবারা পছন্দ করে না, আমার চেহারা কালো বলে। ও নবী, আমি কি এই দুনিয়াতে বিয়ে করতে পারবো না নাকি? এই কথা যখন সাদ সালামী বললেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাদ সালামী রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না। ও সাদ, আমি তোমারে বলে দিলাম, এই মদিনার ভিতরে সব চাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন
জবান দিয়ে একটা সুসংবাদ বের করেন, ওইটা কবুল করেন কে? কবুল করেন কে? নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি। সাদ সালমি মুস্কি মুস্কি হাসে। বয়স 40 পার হয়ে যায়, বহুদিন বিয়ে করার চেষ্টা করছি, কেউ বিয়ে দেয় নাই, এবার বিয়ে ঠেকায় কে? আল্লাহু আকবার বলবেন না? হযরতে সাদ সালমি খুশি হয়ে গেলেন, নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমি আপনার কাছে জানতে চাই, বলেন কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে? মেয়ের পরিচয়টা কি? মেয়ের বাবার পরিচয় কি? নবী ডাক দিয়ে বলতেন, সাদ, এই মদিনার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম হযরতে ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন সুন্দরী মেয়ে আছে। ও সাদ, ওই সুন্দরী মেয়ের সঙ্গেই তোমার বিয়ে হয়ে যাবে। সাদ ডাক দিয়ে বললেন, নবী আমি সেই মেয়েটারে কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব, আপনি আমারে বলে দেন। নবী ডাক দিয়ে বলে, সাদ একটু ধৈর্য ধারণ করো, আমি তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। এই বিয়ের প্রস্তাব, এই বিয়ের পয়গামখানা তুমি ওই ইবনে ওহাবের বাড়িতে তুমি পৌঁছায় দিবা। বিয়ের প্রস্তাব দিতে দেরি হবে, কিন্তু মেয়ের বাবা বিয়েতে রাজি হতে দেরি হবে না। বিশ্বনবী তাই করলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ নবী বিয়ের একটা পয়গাম লিখে, বিয়ের একটা প্রস্তাবনা লিখে হযরতে সাদ সালমির হাতে ওই চিঠিখানা উঠাইয়া দিলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি ওই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আনন্দ চিত্তে মুস্কি মুস্কি হাসতে হাসতে দৌড়াইয়া মেয়ের বাবা ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে সাদ সালমি তিনি মেয়ের বাবার বাড়ির দরজায় হাজির। তিনি প্রথমে বাহির থেকে, তিনি না ঢুকেই তিনি বাহির থেকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরতে সাদ সালমি প্রথমেই কি দিলেন? সবাই বলেন না কি দিলেন? তাহলে এখান থেকে বোঝা গেল একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার পূর্বে কি দিতে হবে? কি দিতে হবে? কিন্তু আমরা কি সালাম দেই? কথা বলেন না কেন? আমরা বাঙালি, এমন বাঙালি, সালাম তো দূরের কথা, ও সালাম নাই, অনুমতি নাই, খালি হুড়মুড় করে ঢুকে যায়। কথা বলেন না কেন? রাসূল বলছে জায়েজ নাই, আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে ঢুকতে হবে। সালাম ছাড়া, অনুমতি ছাড়া কোনো মানুষের বাড়িতে প্রবেশ করা জায়েজ নাই, হারাম রাসূল বলেছে। এই জন্য আজ থেকে আমল করবেন তো, আমল করবেন তো। আরে নিজের বাড়ি হলেও তো রাসূল বলছে সালাম দিয়ে প্রবেশ করো। কথা বলেন না কেন? নিজের বাড়ি, আমার নিজের বাড়িতে ঢুকতে গেলেও রাসূল বলছে আসসালামু আলাইকুম বলো, সালাম দিয়ে ঢুকো। কারণ বাড়িতে আমার মেয়ে আছে, বাড়িতে আমার মা আছে, মহিলারা কি অবস্থায় বাড়িতে থাকে, সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনি হুড়মুড় করে ঢুকতেছেন, কই পাইছেন আপনি এটা? কথা বলেন না কেন? আপনারা এই জন্য আমলটা করবেন, সালামের আমলটা করবেন। এখন অনেকে বলছে, হুজুর আমার বাড়িতে মেয়েও নাই, আমার বাড়িতে মাও নাই, আমার বউ আছে, তো বউকে আবার সালাম দিব নাকি? কথা বলেন না কেন? রাসূল বলছে বউকে আগে সালাম দাও। সুবহানাল্লাহ কও। বউকে সালাম দিলে ভালোবাসা বাড়ে না কমে? ভালোবাসা বাড়ে না কমে? কিন্তু আমরা বউকে সালাম দিতে পারি। আলোচনাগুলো আসবে লাস্টের দিকে ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। এবার বিশ্বনবীর সাহাবী, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ঘড়ি দেখতেছেন কা চাচা? চলে যাবে এত তাড়াতাড়ি? কয় নাম্বার আপনার চাচা? ও 3 নাম্বার। ও কোচে আমার নাম্বার নেই, নাম্বার সারা। কষ্ট হচ্ছে আপনাকে? খারাপ লাগতেছে? আসেন সামনের দিকে আসেন, মজা পাবেন তো। কোরআনের কথা, হাদিসের কথা, আকসা নিয়ে কথা বলবো। সম্মানিত ভাইয়ের আমার, দেখেন সাহাবীদের ঈমান কাকে বলে, তারা কেমনভাবে যুদ্ধ করেছে আল্লাহর জন্য, সেই কথাটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এবার বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ সালমি তিনি বাহির থেকে প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাহির থেকে সালাম দিয়ে বলছেন, কে আছেন বাড়িতে? ভিতর থেকে হযরতে সাদ সালমির এই সালাম শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ইবনে ওয়াব সালামের জবাব দিলেন আর বললেন, কে তুমি? হযরতে সাদ সালমি ডাকতে বলছে, আমি সাদ সালমি। বলে, কোন সাদ সালমি? বলি, মদিনার সাহাবী। এই কথা যখন বলেছে, মুহূর্তের মধ্যে সাদ সালমির এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ইবনে ওহাব তিনি তার জন্য দরজাখানা খুলে দিয়েছে। দরজাখানা যখন খুলে দিয়েছে, ভাইয়ের আমার, কিতাবের মধ্যে আসছে ইবনে ওহাব যখন দরজাখানা খুলে দিয়েছে, হযরতে সাদ সালমি তিনি মুহূর্তের ভিতরে হযরতে সাদ সালমি তিনি ইবনে ওহাবের হাতের মধ্যে ওই চিঠিখানা ঢুকায়া দিলেন আর বললেন, এই চিঠিখানা তাড়াতাড়ি পড়ে আর আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে ফেলে। বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওহাব
তিনি চিঠিখানা হাতের মধ্যে পেলেন। চিঠিখানা হাতের মধ্যে পাওয়ার পরে তিনি চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই। এই চিঠিখানা স্বয়ং আল্লাহর নবী আমার বাড়িতে পাঠাইয়া দিয়েছে। চিঠিখানাকে তাজিম করলেন, সম্মান করলেন। পুরো চিঠি তিনি বললেন। চিঠিখানা পড়বার পরে ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। কারণ আগা গোড়া সাদ ছিল কালো। তখন না কালো ছিল কিনা? পাতিলের তলা যেমন কালো, তার চাইতে বেশি কালো ছিল সাদের চেহারা। যেটাই হোক না কেন, কালো কি জামাই কেউ নিবার চাই? এ জোরে বলেন। এই জন্য ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। এইভাবে যখন তাকানো শুরু করলেন, চিঠিখানা পড়বার পরে এবার ইবনে ওয়াহাব ডাকতে বললেন, ও সাদ, এই বিয়ের প্রস্তাব যেহেতু আল্লাহর নবী পাঠাইছে, তুমি যতই কালো হও না কেন, আল্লাহর নবীর প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আমার সঙ্গে তোমার মেয়ের বিয়েতে আমি ইবনে ওয়াহাব রাজি হয়ে গেলাম। এবার মেয়ে যখন রাজি হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে মেয়ে যখন রাজি হয়ে গেল, এবার ইবনে ওয়াহাব ডাকতে বলে, সাদ রে, আমি মেয়ের বাবা রাজি, তবে আমি একাই রাজি হলে চলবে না। আমার যে মেয়েটা তোমার বিয়ে করবে ওই মেয়ের রাজি থাকার দরকার আছে না নাই? এবার বললেন তাহলে কি করা যাবে? ইবনে ওয়াহাব বলল, তুমি একটু এখানে দাঁড়াও, আমার মেয়েটা ঘরের মধ্যে বসে আছে, আমি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসে ফাইনাল সিদ্ধান্ত তোমারে জানাবো। হযরত বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালমি বললেন, ঠিক আছে, যান যান, আপনার মেয়ের কাছ থেকে আপনি শুনে আসেন। বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওয়াহাব তিনি আবার সাদকে বাহিরে রেখে তিনি মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়েটা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার। ওই সাদের সঙ্গে তার বাবার যে কথোপকথন হয়েছে সে দরজার আড়াল থেকে সব কথাগুলো শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার ইবনে ওয়াহাব মেয়ের ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ডাকতে বলছেন, মেয়েরে, আল্লাহর নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে, যেই সাহাবীর নাম হযরতে সাদ সালমি। ওই সাহাবীর সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, তুমি কি তারে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? এই কথাটা আমার স্পষ্ট করে বলে দাও। এই কথা যখন ইবনে ওয়াহাব তার মেয়েকে বলল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে। ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়ে রে, তোমার চোখের মধ্যে পানি কেন টলমল করে? ছেলে কালো বলে তুমি কি, তোমার চোখে কি পানি? ছেলে কালো বলে তুমি কি মন কি খারাপ করেছো নাকি? যদি বিয়ে করতে না চাও তাহলে তার আমি বিদায় করে দেব। এই কথা যখন ইবনে ওয়াহাব বলেছে, মেয়েটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি বের করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, মেয়ে রে, তোমার চোখের পানি কি প্রমাণ করে? এত বেশি পরিমাণ তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা কিন্তু কিছুই বুঝি না। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, আমার কান্নার কারণ এইটা না নয়, আমার কান্নার কারণ হচ্ছে ও বাবা, যেই বিশ্বনবী, যার সম্মান আসমান এবং জমিনে, যার সৃষ্টি আসমান এবং জমিনে, যেই বিশ্বনবীর সম্মান আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছে, ওই নবী যেই সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার কাছে পাঠিয়েছে, বাবা, আমার এই জাগতিক দুনিয়াতে আমার জীবন থাকা অবস্থায় ওই কালো সাহাবীকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার বলে, আমি ওই কালো সাহাবীকেই বিয়ে করব। সুবহানাল্লাহ। প্রস্তাব পাঠাইছে কে? নবীজি প্রস্তাব পাঠাইছে। এবার মেয়ে যখন রাজি হয়ে গেছে, মেয়ে রাজি হবার পর ইবনে ওয়াহাব খুশি হয়ে মেয়ের ঘর থেকে বের হয়ে আলেন। বের হয়ে এসে সাদকে ডেকে বলছে, সাদ, তোর তো কপাল খুলে গেছে, আমার মেয়ে রাজি, আমিও রাজি, যা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেল। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই কথা যখন ইবনে ওয়াহাব বললাম, বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি এই খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে গেলেন, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, আনন্দ চিত্তে দৌড়াইয়া দৌড়াইয়া বিশ্বনবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে ডেকে বলছে, ও নবী, আপনি যেই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন, ও নবী, এই বিয়েতে মেয়ের বাবাও রাজি, মেয়েও রাজি, আমিও রাজি। এবার আপনার খবর জানতে চাই, আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সাদ ডাকতে বলেন, নবী, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী।
আল্লাহু আকবার। সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ নবী ডাকদা বললেন, ও সাদ, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করব আমি, তোমার কি টাকা আছে? আল্লাহু আকবার কর। কারণ বিয়ে করতে মহারণা লাগে কিনা? মহারণা দেওয়া কি? কথা বলেন না এখন আপনারা, এলাকায় কি মহারণা আছে? মহারণা দেওয়া কি? আর যৌতুক খাওয়া কি? আমার এলাকায় যৌতুক আছে। কি আছে? কি আছে? যেই যৌতুক হারাম ওইটা নগদ, আর যে মহারণা দেওয়া ফরজ ওইটা সব বাকি। কথা বল না কেন? বিয়ের দিনে করছে 1 লক্ষ টাকা মহারণা, করছে 1001 টাকা নাকফুল বাবদ, আর বাকি সব টাকা। কথা বল না কেন? আর যৌতুকের টাকা নগদ নিয়ে ফেলছে। ওই যে বাকি মহারণার টাকা রেখে বাসর রাতে স্ত্রী পাও ধরে কান্দে আর কয়, আমাকে না মাফ করে দাও। এটা তোর বউ কি মাফ করে? ওই দিন হয়তো বেকায়দাই পুরা বলছে তোমারে মাফ করে দিলাম, 6 মাস পর খবর নিয়ে দেখেন ও জীবনে আপনারে মাফ করেনি। কথা বলেন না কেন? এই জন্য মহত্ব ফরজ আর যৌতুক খাওয়া। কিন্তু এমনও বাবা আছে 3টা 4টা বেটা। কয়টা বেটা? 4টা বেটা। এমনও বাবা আমার এলাকা হয়তো চাঁপাইনবাবগঞ্জে নাই, আমার বগুড়াতে আছে 4টা বেটা। বুকের বোতাম খালি খুলে দিয়ে ঘুরতেছে। আবার মাঝে মাঝে আমার 4 বেটা, 4 দুগুণ 8 লাখ টাকা যৌতুক খামো। নাউজুবিল্লাহ কবেন না? মেয়ের বাবা থাকলে ওই মেয়ের বাবাদের সামনে গিয়ে আর কি করে মস্করা করে, তোর 4টা মেয়ে আর আমার 4 বেটা, 4 দুগুণ 8 লাখ। আমি বলি ওটা কি ধাপের হাটের আয়া নাকি? কথা কন নাকি আপনারা? আমাদের বগুড়া জেলার দুপচাচিয়া থানায় একটা হাট আছে, নাম হলো ধাপের হাট। জোরে কোন কিসের হাট? নাম শুনছেন আপনারা? এই ধাপের হাটে কুরবানির সময় আয়রা গরু উঠে। কি গরু উঠে? আয়রা গরু বোঝেন না? যেটা পুরুষ গরু, এটাকে বলা হয় আয়রা গরু। তো এই গরু যখন 1 সপ্তাহ যায় আর আয়রা গরুর দাম বাড়ে। কি বাড়ে? দাম বাড়ে। আমি বলি যেই সকল বাবারা ওই ছেলেদেরকে ডিমান্ডের আশায়, যৌতুকের আশায় শুধু প্রসেসিং চালায়, এরা আসলে বেটা জন্ম দেয় নাই, বেটা পালে নাই, এরা পালিছে ওই দুপচাচিয়ার ধাপের হাটের এরা। কথা কন না কেন? একটা মেয়েকে 16 বছর ধরে, 17 বছর ধরে একটা বাবা নিজে খেয়ে না খেয়ে একটা সন্তানকে লালন পালন করে সারা জীবনের জন্য তোমার হাতে উঠে দেয়। এই কুলাঙ্গার, এর চাইতে তোমার কাছে কি আর তোমার থাকতে পারে? কথা ঠিক কিনা? আবার বলো যৌতুক লাগবে, আবার এরকম ডাইরেক্ট বলে না, মাঝে মাঝে আকার ইঙ্গিত দেয়। ছেলে তো সরকারি চাকরি করে, একটা অ্যাপাসি না দিলে কেমন হয়? এরকম বাটপার আছে না নাই? কে অ্যাপাসি তোর শ্বশুর দিবে কে? তুই কি করিস? কথা বল না কে? শ্বশুর দিবে কেন? আল্লাহ কি তোকে সামর্থ্য দেয় নাই? আল্লামা সাঈদী বলেছেন, যারা ডিমান্ড খায়, যৌতুক খায়, এরা যেন কুত্তার পায়খানা খায় না। এজন্য যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা যারা বিয়ে করো নাই, সিদ্ধান্ত নাও বিয়ে করবা, যৌতুক নিবা না। ছেলের বাবা যারা আছেন সিদ্ধান্ত নেন, আমার ছেলেকে বিয়ে করাবো, সেরেনা পয়সা যৌতুক নিব না, ডিমান্ড নিব না। ডিমান্ড মানে হচ্ছে চেয়ে নেওয়া, আকার ইঙ্গিত দিয়ে কৌশলে নেওয়া। যদি আপনার শ্বশুর আপনাকে হাদিয়া স্বরূপ, কি স্বরূপ? হাদিয়া স্বরূপ যদি উপঢৌকন হিসেবে মহব্বত করে ভালোবেসে সে যদি আপনাকে 1 কোটি টাকা দেয়, এইটা হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। কিন্তু চেয়ে নেওয়া, বিভিন্ন আকার ইঙ্গিতে কৌশলে ওই ডিমান্ড নেওয়া, এইটা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছেলে থাকলে ডিমান্ড নিবেন। আরে ভাই, ছেলে হইছে এটা নিয়ামত, মেয়ে হইছে নিয়ামত। এমনও দম্পতি আছে ছেলে মেয়ে কোনোটাই হয় না। কথা বলেন না কেন? কারণ ছেলে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। অনেকে আছেন একটা মেয়ের আশায় কত চেষ্টা করেন, কিন্তু দেখা যায় আল্লাহ পাক তাকে ছেলেই দেয়। কে করেন এটা? আবার অনেকের দেখেন খালি মেয়ে হয়। কি হয়? খালি মেয়ে। 3টা 4টা 5টা পর্যন্ত মেয়ে। সে চিন্তা করে আল্লাহ আপনি আমার একটা ছেলে দেন, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত আল্লাহ তাকে আবার মেয়ে দান করেন। তাহলে মেয়ে দেয় কে?
ছেলে দেয় কে? আবার দেখবেন আল্লাহ কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আবার আল্লাহ কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? ছেলে মেয়ে যদি না হয় চাইবেন কার কাছে? কার কাছে চাইবেন? নাকি মাজারে যাবেন? আমার বগুড়াতে একটা মাজার আছে, মহাস্থান, নাম শুনছেন? মহাস্থান করে একটা মাজার আছে, অনেক ব্যাককল মার্কা মুসলমান আছে, সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, চলে গেছে মাজারে গিয়ে করছে, বাবা আমাকে একটা সোল দে। কয়টা সোল দে? কিরে তোর বাপ কি সোল দেওয়ার ডিলার লিছে নাকি রে? কথা কন না কে? এরকম কিছু ব্যাককল আছে না নাই? আমার দেশে তো বাবার অভাব নাই, এত বাবা। ইরে বাবা, বাবার অভাব নাই। সট বাবা, দড়ি বাবা, সালা বাবা, বোতাম বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? চাপাই নাই। কুষ্টিয়ে গিয়ে দেখেন কত বাবা চিত হয়ে উপর হয়ে পড়ে আছে। কথা কন না কে? আমি কুষ্টিয়াতে গিয়েছি, ওই যে লালুন শাহর একটা মাজার আছে, ওই লালুন শাহর মাজার আশেপাশে কত বাবা, ওদের আবার মুরিদও আছে। কি আছে ভাই? এক মুরিদকে পাইছিলাম, ও করছে হুজুর আমার বাবা আছে। কেউ তোর বাবা ক্যাঙ্কারে? করছে হুজুর ল্যাংটা বাবা। কি বাবা? আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, ল্যাংটা বাবাই খালি দেখিনি, ওটা না দেখার ইচ্ছা। তুই করছে হুজুর যদি ল্যাংটা বাবা দেখ পারছান তাহলে হাফ কিলো হাঁটা লাগবে। আমি করছি হাফ কিলো লয় রে, 1 কিলো হাঁটবো, তোর বাবাক দেখাই ছাড়বো। কথা কন না কে? করছে হুজুর তাহলে চলেন। মোটামুটি হাফ কিলো হাঁটার পরে দেখি ওর বাবা গাছের নিচে একবারে শুয়ে আছে, শরীরে কোনো পোশাক নাই, একের আগা থেকে একের মাথা থেকে পা পর্যন্ত সফান সফা। কথা কন না কে? সব কিছু বের করে আছে। ওই জিনিস দেখার পরে আমি বললাম নাউজুবিল্লাহ। করছে হুজুর নাউজুবিল্লাহ বলেন কেন? আমি বললাম যে জিনিস বার করা হচ্ছে ওর সুবহানাল্লাহ করার উপায় আছে নাকি রে? হে কথা কন না কে? করছে হুজুর নাউজুবিল্লাহ কইেন না, আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। কথা কি ভুল বলতেছি? এমন ভণ্ড আছে না নাই? এই ভণ্ডদের মাজার কুড়িয়ে দিতে হবে, ভণ্ডদের মাজার ভেঙে মাটির সঙ্গে সমান করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে এই মাজারগুলো ভাঙ্গা হতো। কি ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে সবচাইতে বেশি শিরক আর বিদআত হয় এই মাজারগুলোতে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছে মাজার ভেঙে ফেলো। মক্কা বিজয় যখন রাসূল করলেন, হযরত আলীকে বলে, আলী তুমি এই মক্কার ভিতরে যত উঁচু উঁচু কবর দেখবে সব কবর ভেঙে মাটির সঙ্গে সমান করে দাও। রাসূল আসছেন কবর ভাঙতে, আর তোমরা কবরকে উঁচু করো। কথা বলেন না কেন? এগুলো ব্যবসা। বাংলাদেশে অসংখ্য মাজারগুলোতে মানুষের ইমানকে শেষ করে দেওয়া হয়। আবার এমনও বাবার দরবার আছে, এমনও মাজার আছে এদের মুরিদের নামাজ লাগে না। কি লাগে না? কোথায় সেজদা দেওয়ার মতো এক সেজদা দিলেই জান্নাত ঠেকায় কে? কথা বল না কে? এরকম কিছু ভণ্ড আছে না নাই? তো এরকম আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? 12টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ পার হয়ে গেছে চাচা, দোয়া করে দেবো। আরো চলবে, আরো চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই চাচা খালি মনে ফেটে হেলা দিচ্ছে বাড়ি রে। কে চাচা? এক কাপ চা দেন তো। ফাইন ফাইন। নাম কি আপনার বাবা? কি নাম? জিএ। বাপরে নামই লই রে। আইতে না। আল্লাহু আকবার বল। নারায়ে তাকবীর। আমার মনে আছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ ইসলামকে ভালোবাসে। ওই যে আমার আব্দুল আহাদ ভাই বসে আছেন, আমি এখানে আসছিলাম একটা মাহফিলে। এই যে আহাদ ভাইয়ের ওখানে না, মকরমপুর, ওটা না, এটাও মনে মকরমপুর। ওইটা ঘুন্টি, ওটা ঘুন্টি না, আর এটা হলো উত্তর মকরমপুর। ওখানে কারা কারা ছিলেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল আহাদ আমাকে অত্যন্ত ভালোবাসেন, খুব ভালো মানুষ। দোয়া করছি আল্লাহ পাক যেন আহাদ ভাইকে ইসলামের জন্য কবুল করে নেয়। আমিন বলেন। আহাদ ভাই সহ সমস্ত আমার এই শ্রোতা ভাইদেরকে আল্লাহ যেন কবুল করে নেয়। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু সময়কে আমাকে আলোচনা করতে হবে। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ এই প্রস্তাবে মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, আমিও রাজি। আপনার খবরকে জানতে চাই। নবী বলে আমিও রাজি। হযরতে সাদ ডাক দিয়ে বলছেন, নবী সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করব আমি, তোমার টাকা আছে। সাদ ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি তো গরিব মানুষ, আপনি তো আমাকে ছোট থেকেই চিনেন, আমার কাছে ওই পরিমাণ টাকা নাই, কিন্তু নবী আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, আপনি আমার কিছু টাকা ধার দেন, আমি বিয়ে করবার পরে সমস্ত টাকাগুলো আমি পরিশোধ করে দেব। এই কথা যখন সাদ সালমি বললেন, আমার নবীজি বললেন, সাদ সালমিরে ঠিক আছে, আমি তোমার কর্জে হাসানা দেব। আল্লাহর নবী হযরত সাদ সালমিকে কর্জে হাসানা দেবার জন্য দুইজন সাহাবীকে আমার নবীজি ডাক দিলেন। হযরত ওসমানকে ডাক দিলেন, ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। হযরত নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম এক জায়গায় করে আল্লাহর নবীর হাতে হলো 400 দিরহাম। এই 400 দিরহাম সাদের হাতের মধ্যে আল্লাহর নবী উঠায় দিলেন আর বললেন, সাদ রে, তুমি এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের মার্কেট করে নিয়ে আসো, আগামী কালকে আমি রাসূল তোমার বিয়ে পড়াইয়া দিব। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি, আল্লাহর নবী তার হাতের মধ্যে 400 দিরহাম উঠায় দিলেন। হযরতে সাদ সালমি এই 400 দিরহাম নিয়ে তিনি চলে গেলেন মদিনার বাজারে বিয়ের মার্কেট করার জন্য। মদিনার মার্কেটে ঢুকে গেলেন, মদিনার বাজারে তিনি ঢুকে গেলেন, বিয়ের মার্কেট করা শুরু করেছে, বিয়ের বাজার করা আরম্ভ করেছে। হঠাৎ করে কে যেন সাদের কানে কানে বলে গেল, ও নবীর সাহাবী সাদ, বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে? এই মুহূর্তে বিশ্ব নবী জিহাদের ডাক দিয়েছেন। এই খবর যখন সাদের কানে পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর সাহাবী হযরত সাদ সালমি তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছে, সামনে দিকেও যেতে পারে না, পেছন দিকে আসতে পারে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি বিয়ের মার্কেট করব নাকি যুদ্ধে যাব, আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধে যাব। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে সাদ তার ইমানকে প্রশ্ন করছে, ও আমার ইমান, তুই বলে দে, আমি যুদ্ধের ময়দানে যাব নাকি বিয়ের বাজার করে বিয়ে করব। এই প্রশ্ন যখন সাদ তার ইমানকে করেছে, সাদের ইমান বলছে, সাদ রে, ও সাদ, তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো বহু বিয়ে করতে পারবা, কিন্তু বিশ্বনবী যেই যুদ্ধের ডাক দিয়েছেন ওই ডাক হয়তো তুমি আর কোনোদিন পাবে না। আল্লাহু আকবার। ইমান কারে বলে দেখেন, ইমান কারে বলে? ইমানের প্রমাণ কত বেশি থাকলে এমন কথা সিদ্ধান্ত নিতে পারে। সাদ সালমি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন, বিয়ের বাজার বন্ধ করলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, তিনি একটা ঘোড়া কিনলেন, আল্লাহু আকবার বলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন, ঘোড়ার উপর সওয়ার করে নাঙ্গা তলোয়ার দিয়ে হযরতে সাদ সালমি তিনি আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি তিনি এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করা শুরু করলেন। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে কোনো একজন বেঈমান এসে সাদের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। সাদের ডান হাতের মধ্যে তলোয়ারটা লেগে গেল, সাদের ডান হাত দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। সাদের বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারা হলো, সাদের বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুহূর্তের ভিতরে বিশ্বনবীর সাহাবী সাদ সালমি তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত সাদ সালমি তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে যখন পড়ে গেছে, তিনি আর লড়তে পারে না, কাঁপতে কাঁপতে হযরত সাদ সালমি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরামরা চলে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের ময়দানে হযরতে সাদ শহীদ হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, কোন সাদ শহীদ হয়ে গেছে? এবার সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ, ওই যে কালো সাদ ছিল, যেই সাদের চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, যেই সাদের আজকে বিয়ের দিন ছিল, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা আমার নবীজি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি স্থির থাকতে পারলেন না, এক দৌড়ে সাদের লাশের পাশে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী আমার সাদের লাশের পাশে দাঁড়িয়ে আমার নবীজি সাদের হাতের দিকে তাকায় দেখে তার হাত নাই, আল্লাহ
দুইটা হাত ছিঁড়ে পড়ে আছে। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায়া চোখের পানি বের করে নবী আমার কান্দে, হাউমা করে আমার নবীজি কান্না করছে। কান্না করতে করতে এক পর্যায়ে নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছুক্ষণ আগে সাদের জন্য কান্না করলেন, আবার আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কেন কান্না করলেন আর আপনি কেনই বা হাসতেছেন, এর কারণটা কি? আল্লাহ নবী ডাকতে বলছেন, সাহাবীরা রে, তোমরা শোনো, আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি রসুল যা জানি তোমরা তা জানো না। আমি রসুল আমার নবুয়তের চোখ দিয়া আমি রসুল দেখতেছিলাম যেই সাদের দুইটা হাত পড়ে গেছে। ও আমার সাহাবীরা, আজকে আমার সাদের বিয়ের দিন ছিল, আজকে আমার সাদের বিয়ে করার কথা ছিল। তার চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করে নাই। আমার সাদ মনের দুঃখ বেদনা নিয়ে আমি রসুলকে এত বেশি ভালোবাসে, আমি রসুলের জন্য সে জীবন দিয়ে চলে গেল, দুনিয়ার দাম্পত্য নারীর সুখ অনুভব করলো না, এই জন্য আমি রসুল কান্না করতেছি। আর আমার হাসার কারণ হলো, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, আমি রসুল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুরগেলে মান এসে সাদের গলার ভিতরে মালা পরিধান করায়া দিতেছে। আল্লাহু আকবার বলে। এই ছিল সাহাবীদের ঈমান। আল্লাহ পাক আফসোস করে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হলো? কেন তোমরা সংগ্রাম করছো না? কার পথে? কার পথে? আজকে আমরা মনে করি শুধু মেসওয়াক করা সুন্নাত, খাবার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, প্রয়োজনে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার চাইতে বড় সুন্নাত ঠিক কেনা জোরে বলেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা বলেন? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তৌফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কেন তোমরা সংগ্রাম করছো না? কার পথে? কার পথে? কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সকল অসহায় নর নারী এবং শিশু বাচ্চাদের পক্ষে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আজকে অসহায়, তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে আর তারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারা বলছে, আল্লাহ, আপনি আমাদেরকে এই জালিমদের জনপদ থেকে আপনি বের করে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। তারা বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাদের, আপনার পক্ষ থেকে আপনি কোনো অভিভাবক, কোনো বন্ধু আপনি আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। তার বারবার বলছে, আল্লাহ, আপনার পক্ষ থেকে কোন বন্ধু, কোন অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আপনার পক্ষ থেকে সাহায্যকারীকে আমরা আর পাচ্ছি না, আমরা আর পাচ্ছি না, আমরা আর পাচ্ছি না। আমরা উঠে দাঁড়াবার মতো শক্তি আমাদের নাই,
আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্যকারী পাঠায় দেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা মুসলমান, তারা মরে, একদল মুসলমান মরে, আরেক দল মুসলমান হাসি দেয়। কথা বলেন না কেন? আপনি কেমন মুসলমান? আপনার ভাই মরতেছে আর আপনার কলেজায় ব্যথা লাগে না? যদি আপনার কলেজায় ব্যথা না লাগে, আপনি মুনাফিক, আপনার শরীরের মধ্যে ঈমান এক পর্যায়ে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনদের পক্ষে আমাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। বর্তমানে আপনার ইমানি দায়িত্ব হলো ইসরায়েলে যত পণ্য আছে সব বয়কট করতে হবে। কথা বলেন না কেন? এই যে ইসরায়েলে যে পণ্যগুলো আছে, পেপসি, কোকা-কোলা সহ যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসরায়েলের পণ্যকে বয়কট করা বর্তমান মুসলমানদের ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? ইসরায়েলি পণ্য কেনা মানে তাদেরকে বোমা কেনার সহযোগিতা করা। ইসরায়েলের পণ্য ক্রয় করা মানে তাদেরকে অস্ত্র কেনার সহযোগিতা করা। আমরা কি তাদেরকে সহযোগিতা করব? তাদের পণ্যকে বয়কট করে আমরা প্রতিবাদ করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইয়ের আমার, তাদের পণ্যগুলো আজকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, কোনো ব্যবসায়ী, মুরব্বী বসেন, কোনো ব্যবসায়ী ভাইয়েরা কোনো ইসরায়েলি পণ্য আপনারা দোকানে রাখবেন না। ইসরায়েলি পণ্য যেই দোকানে থাকবে, প্রয়োজন হলে ওই দোকানকে আমরা বয়কট করবো। কথা ঠিক কিনা? ইসরায়েলি পণ্য আমার বাংলার জমিনে এর জায়গা হবে না। কথা বলেন না কেন? ইসরায়েলের কোনো পণ্য আমার বাংলাদেশ জায়গা হবে না। এখন কিছু লোকেরা বলছে, হুজুর আপনারা সেই ফিলিস্তিনের প্রতি এত ভালোবাসা কেন? আপনারা ফিলিস্তিনদের প্রতি এত মায়া কান্না কেন করছেন? আমরা বলি, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, কারণ ফিলিস্তিনে আমাদের কলিজার স্পন্দন বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন, ইন্না আউওয়ালা বাইতু বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম আল্লাহ পাক যেই ঘর নির্মাণ করেছে সেই ঘরটি হলো বাইতুল্লাহ, অর্থাৎ কাবা ঘর। কথা বলেন না কেন? এই কাবা ঘরের পরেই যেই ঘরটি নির্মাণ হয়েছে সেই ঘরটি হলো মসজিদ আকসা। মসজিদে কি? যেই মসজিদ আকসার কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? কোন সূরা আছে বলেন তো? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক মসজিদ আকসার কথা কোরআনে বলছেন, এবং মসজিদ আকসার যে গুরুত্ব, যে মর্যাদা, রাসূল বলছেন এই মসজিদ আকসাই ছিল, এই বাইতুল মাকদিস ছিল মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন না কেন? মুসলমানদের প্রথম কিবলা ছিল কি? এই মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দিস। বিশ্বনবী প্রায় 16 মাস, কেউ বলছেন 17 মাস আল্লাহর নবী ওই মসজিদ আকসার দিকে হয়ে, বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসেও আসছে, রসুল বলছেন হাদিসেও রসুল বলছেন, লা তাসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। রসুল বলছেন 3টি মসজিদ ব্যতীত সওয়াবের আশায় তোমরা সফর করো না। কয়টি মসজিদ? 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে? সওয়াবের আশায় যাওয়া জায়েজ? তোমরা সফর করো না। 1 নম্বর রসুল বলছেন আল মসজিদুল হারাম, 1 নম্বর হচ্ছে মসজিদ হারাম। 1 নম্বর কি? মসজিদ হারাম। 2 নম্বর রসুল বলছেন মসজিদুর রাসূল, অর্থাৎ আমার মসজিদ। সুবহানাল্লাহ বলেন। রসুল বলছে মসজিদুর রাসূল, আমার মসজিদ, যে মসজিদ হলো মসজিদে নববী। মসজিদে কি? আর 3 নম্বর রসুল বলছেন ওয়া মসজিদুল আকসা, আর 3য় নম্বর হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি মসজিদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? অসংখ্য হাদিস দ্বারা এই মসজিদের মর্যাদাগুলোকে তুলে ধরা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, অনেক মা বোনরা পর্দার আড়ালে রয়েছেন, আমি তাদের জন্য অল্প সময় কিছু কথা বলবো কি না? কারণ আপনাদের ওয়াজ যদি সব করি, ওই কালকে মা বোন আন্দোলন শুরু করবে, কেড়ে বগুড়া থেকে হুজুর আসা ওয়াজ করে পুলিশের ওরা শুতে হেলা দিছে, আমাদের কোনো ওয়াজই করেনি। কথা বলেন না কেন? এর জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল 16 বছর ধরে হামাকেরে সরকার। এজন্য তাদের পক্ষে কিছু বলা। শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আমি মা বোনদের জন্য একটা হাদিস বলবো, যে হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে। নবীজি বলেছেন, যদি কোনো মহিলা তাদের জীবনে 4টি আমল করে, জোরে বলেন কয়টি আমল ভাই? কোনো মহিলা যদি তাদের জীবনে 4টি আমল করে, আল্লাহ রসুল বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আমল কয়টি? জান্নাতের দরজা উন্মুক্ত হবে কয়টি?
এবার আসেন কাম টু মাই পয়েন্ট। 1 নম্বর মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ ভাই? এলাকার মা বোন কি 5 ওয়াক্ত পড়ে? আলহামদুলিল্লাহ কোন। আমার এলাকায় এমনও মা বোন আছে, ওর নামাজ তো দূরের কথা, স্টার জলসা নিয়ে পাগল। কথা কন না কে? এই চাঁপাইনবাবগঞ্জে কি স্টার জলসা আছে নাকি? এটিও আছে স্টার জলসা? আছে আছে। স্টার জলসা জি বাংলা নষ্ট করে দে সোনার বাংলা। এই স্টার জলসা আমার বাংলাদেশে সংসারগুলোকে নষ্ট করে ফেলেছে। কথা বলেন না কেন? সারাদিন স্টার জলসা দেখে, সারাদিন সিরিয়াল দেখে। স্বামী রাত্রিবেলায় ঈশান নামাজ পড়ে বাড়িতে গেছে, গিয়ে বলতেছে ময়নার মাও 4টা খাবার দাও, খেয়ে ঘুমাবো, আবার কালকে ফজরের নামাজ আছে, মাঠে কাজ করতে হবে। বউ তখন বলতে স্বামী গো একটু ধৈর্য ধারণ করো। কি করো? কতক্ষণ? কোচা আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। কত মিনিট? স্বামী বলতেছে কেন ধৈর্য ধারণ করবো 30 মিনিট? কোচে এখন স্টার জলসা নাটক শুরু হয়েছে, একটু ধৈর্য ধারণ করো, এই নাটক আমি দেখবার চাই। ওই স্বামী যদি বলদ মার্কা হয়, ওই পাশের ঘরে তসবিহ টিপার কবে ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কতক্ষণ না কেন? 30 মিনিট ধরে জিকির করতে করতে 30 মিনিট সময় শেষ হয়ে গেছে। আশা করতে ময়নার মাও খবর কি? বলছে ধৈর্য যখন ধরলাই আর আধা ঘন্টা ধরো, এখন জি বাংলা শুরু হবে। কথা কন না কে? ওই যদি জ্ঞান হয় বলদ হয়, ওই ঘরের মধ্যে তসবিহ টিপবে, আর পুরুষ হলে ওরা গিটার বারান্দা ফাটাবে। কথা কন না কে আপনারা? আমার স্ত্রী, আমার অধীনস্থ, আমার অনুমতি ছাড়া খ্রিস্টান জলসা দেখবে, আবার ভাত দেওয়াই লাগবে। কথা কন না কে আপনারা? এরকম পুরুষ হওয়ার দরকার আছে না নাই? স্টার জলসা চলতে পারে না মুসলমানের ঘরে, স্টার জলসা চলতে পারে না। যেই ঘরে স্টার জলসা আছে ওই ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনদের 1 নম্বর আমল কি? 5 ওয়াক্ত। এবার আসেন মা বোনদের 2 নম্বর আমল। রাসূল বলছেন মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসের রোজা। 2 নম্বর কি? রমজান মাসে আমার মা বোনে ঠিকই রোজা রাখে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো ভাইয়েরা, এই রোজা কি শুধু মা বোনদের ওপর ফরজ না পুরুষের ওপরও ফরজ? কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে রোজার মাস আসলে ওই রোজা রাখে না, দিনে দুপুরে কালো পর্দার মধ্যে ওই বসাচ্ছে ওটি। কথা কন না কে? যদি জিজ্ঞেস করি ভাই তুমি রোজা নাই কে? কুচু হুজুর আর কইন না, পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি ভাই? কিরে তোর পেটের মধ্যে এতই গ্যাস? 11 মাস তোর গ্যাস কুন্ডি থাকে? হ্যাঁ কথা কন না আপনারা? 11 মাস গ্যাস কুন্ডি থাকে, 11 মাস ভালো থাকে, আর রোজার মাস আসলে তোর পেটের মধ্যে গ্যাস খালি চারা দেয়। এরকম কিছু বাটপার আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তখন বলি তোমার পেটের মধ্যে এত গ্যাস, গ্যাসগুলা সরকার জমা দাও না কেন? গ্যাসের দাম আছে না নাই? 1 বোতল সিলিন্ডার লিবা গেলে 1400 টাকা নেয়, তো তোর পেটের মধ্যে এত গ্যাস, তোর গ্যাস দিয়ে তো রান্না করা হবে। কথা কন না কেন? হ্যাঁ কথা বলেন না কেন? আমি তো মনে করি রমজান মাসের মতো এত শান্তির মাস অন্য মাস নাই। এই যে রমজান মাসে কত শান্তি। এবার রমজানে যে আল্লাহ খাওয়া আছে আলহামদুলিল্লাহ কম। সব জিনিসের দাম কম না বেশি? কারেন্ট গেছিল ঠিক মতো? এটা পুরুষ মানুষের গুণ। কিসের গুণ এটা? পুরুষ মানুষের গুণ। ডক্টর ইউনূস দেখছেন না কিভাবে বক্তব্য দিচ্ছে, দেশের সংস্কার কিভাবে করতেছে। একটা মাস আমরা দেখেছি বিগত বছরগুলোতে রমজান মাসে তারাবির সময় কারেন্ট থাকে না। কথা কন না কেন? সেই সময় কারেন্ট নাই, আজান দিয়ে মাগরিবের সময় কারেন্ট নাই। এবছর আলহামদুলিল্লাহ কারেন্ট ছিল কিনা? ছিল কিনা? অন্যান্য দেশে রমজান মাস আসলে খাবারের দাম কমে যায়। অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে, আরব আমিরাতে খাবার রমজান মাস আসলে খাবারের দাম কমে যায়, নিত্য প্রয়োজনীয় খাবারের দাম। আর আমার দেশে রমজান মাস আসলে খাবারের দাম বেড়ে যায়। কথা বল না কেন? এবার কি হয়েছে? দাম ঠিক ছিল কিনা? এটা পুরুষ মানুষের গুণ। এই জন্য পুরুষ মানুষের ক্ষমতার চেয়ারে বসান লাগবে। হ্যাঁ কথা বলেন না কেন? রমজান মাস শান্তির মাস। সেহরিতে কত খাবার খাইছি আমরা? কথা কন না কেন? ইফতারের সময় কত খাবার খাইছি? এত পরিমাণ খাবার খাইছে। আমার এলাকায় এমনও যুবক আছে ওই আসরের সময় বলছে হুজুর আজকে ক্ষুধা একটু বেশি লাগছে, আজকে এমন খাওয়া দেবো এই টুটি পর্যন্ত ঠেকামো। কথা কন না কেন? কত রহমত। দেখবেন ইফতারের সময় আমাদের খাবারের টেবিলে কত প্রকার খাবার থাকে, পোলাও থাকে, কুরমাও থাকে, বিভিন্ন আইটেমের বেগুনি, এরপরে চপ, বিভিন্ন আইটেমের ভাজা পোড়া থাকে। তারপরও পেট ঠিক রাখে কে?
কত তেলুক জাতীয় খাবার খায়, আল্লাহ পেট ঠিক রাখে। অন্যান্য মাসে এই তেলুক জাতীয় খাবার খাইলে আমার মনে হয় পেট নষ্ট হয়ে যাবে। কথা কন না কেন? গত বছর আমি দেখি বগুড়াতে এক চাচা, মুরব্বী চাচা, বয়স 60 বছর পার হয়ে গেছে। ওই চাচা দেখি ইফতারের সময় বেগুনি খাচ্ছে আর খালি চুল কাচ্ছে। আমি বললাম, চাচা বেগুনি খায়েন না, ওইটা যত খাবেন তত চুলকাবে, কারণ বেগুনির মধ্যে অ্যালার্জি আছে না নাই? যখন আছে না নাই? চাচা তখন বলছে, হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুল খেতেও মজা। আল্লাহ আকবার কর। এটি হচ্ছে রমজানের মজা। যখন কিসের মজা? রমজান মাসে এত শান্তি। এতে রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? যা হয়েছে হয়েছে, আগামীতে সিদ্ধান্ত নেন রমজান মাস আসলে রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে ইনশাল্লাহ। বলেন, রোজা সম্পর্কে অনেক আলোচনা ছিল, রমজানের মেসেজ ছিল, কিন্তু সময় আমার নাই। এজন্য আমি বলবো আগামীতে আমাকে 10টায় উঠাইয়া দিবেন। 10টায় উঠায় 2 ঘন্টা আমি বিষয়ভিত্তিক অনেক আলোচনা আমি শুনে দিতে পারবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন, এবার আসেন টাইম টু মাই পয়েন্ট। রাত 12:30 পার হয়ে গেছে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হচ্ছে পর্দা। 3 নম্বর কি? 3 নম্বর কি? এবার মা বোনরা কট খাবে, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করবার বাড়িতে গিয়ে দেখে জানলার পর্দা ঠিকই আছে, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নাই। কথা কন না কেন? আমার দেশে 60 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি, ও যখন ঘর থেকে বের হয় হাতের মোজা, পায়ের মোজা, হেজা, বোরকা সব করা যায়। অথচ ওই দাদিরই 16 বছর নাতনি খালি পরিমণির মতো আলগা করে নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমি বলি, দাদি তোমার বয়স 60 বছর, 70 বছর, তুমি যদি হাত পায়ের মোজা নাও পড়ো, তোমার দিকে কোনো যুবক তাকাবে না। তোমার 16 বছর নাতনিক যদি ওই পরিমণির মতো করে আলগা করে যদি নিয়ে যাও, ওই 80 বছরের বুড়া সাজা খালি চোখ মারিবার কবে কি মাল যাচ্ছে রে। কথা কোনো আছে না নাই? আরে আপনারা তো থাকেন চাপায়, আমরা মাঝে মাঝে ঢাকায় যাই। ঢাকায় গিয়ে দেখেন হাজার হাজার মহিলারা রাজপথে মিছিল করে। ভুল বলতেছি ভাইরা? ভুল বলতেছি? হাজার হাজার মহিলারা রাজপথে মিছিল করে আর স্লোগান তারা দেয়, নারী পুরুষের সমান অধিকার। পিছন দেখলে পুরুষরা করছে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? কথা কন ঠিক কিনা? এরকম মহিলা আছে না নাই? এই জন্য গত বছর আমি দুঃখ করে ওই সকল অর্ধলঙ্গ মহিলাদেরকে লক্ষ্য করে যারা সমান অধিকারের নামে মিছিল করে, ওদেরকে দেখে আমি একটা গান তৈরি করেছিলাম। আমি কি বলবো? আমি কি বলবো? আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায়, বলেন বলেন, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায়। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা ঘাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড়দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা ঘাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড়দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায়। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাইটা যায়, আবার কারু সুরে সুরে
আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাইটা যায়, আবার কারো সুরে সুরে, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায়, সবাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের 3 নম্বর আমল কি? জোরে কোন 3 নম্বর আমল কি? তাহলে মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। এবার আসেন সর্বশেষ, আল্লাহর নবী বলেছেন মা বোনদের 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? এলাকার মা বোন কি করে? এলাকার মা বোন ঠিকই করে। আমার এলাকায় এমনও মা বোন আছে, সবাই না, কিছু মা বোন এমন আমরা দেখেছি স্বামীকে দামই দেয় না। কথা বল না, স্বামী মূল্যায়নই করে না, মাঝে মাঝেই কয় তুমি স্বামী না আওয়ামী লীগ। কথা বল না, এমন কিছু মহিলা আছে না? নাই, স্বামীকে দামি দিবার চায় না, সারাদিন মাঠে কাজ করতে স্বামী বাড়িতে গিয়ে করছে ময়নার মা একটা গ্লাস পানি দাও তো, ও করছে তুমি লিয়া খাবার পারো না। এমন মা বোন আছে না? নাই। আমি বলি মা আপনি এমন আচরণ কেন করেন স্বামীর সাথে? স্বামী বাড়ি থেকে বাইরে থেকে আসছে, স্বামীকে 1 গ্লাস পানি এগিয়ে দেন, একটু লুঙ্গিটা এগিয়ে দেন, একটু গামছাটা এগিয়ে দেন, একটু মুসকি মুসকি হেসে কথা বলেন। রাসূল বলছে তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মা বন্ধুগুলো, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর সম্মান রক্ষা করবেন, স্বামীর সন্তুষ্টি যদি করতে পারেন। রাসূল বলছেন কোন স্ত্রী মারা গেছে আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, রাসূল বলছেন ওই স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য এই সাক্ষীটা যথেষ্ট হয়ে যাবে। এখন কিছু মা বোন করছে হুজুর বগুড়া থেকে আসার পুলিশের ওয়াজ তো ভালোই করতেছেন, এমনও স্বামী আছে ফেরাউন মার্কা। কথা বল না, বাড়ি ঢুকায় বইয়ের সামনে মনে হয় বাঘ হয়ে গেছেন। বাইরে থাকলে হয় বিড়াল আর বইয়ের সামনে গিয়ে হয় বাঘ। আবার মাঝে মাঝে আমি সেগিন আজরাইল। কথা বল না, হ্যাঁ আছে না? নাই, বাইরে যেটাই হোক কারোর সাথে কিচ্ছু করতে পারে না, ঘর ঢোকায় বাপ রে বাপ। তুই বাইরে বিলাই হয়ে থাকিস আর বইয়ের সামনে মশাল্লেস। ভাই যাই তুই কোনটি থাকিস? তুই রে ভাই তুই কোনটি থাকিস সারাদিন? আছে না? নাই। বউ আবার তুইও কয়, বউ কি কয়? কিন্তু বউকে কি তুই কর জিনিস? বউকে তুই কয় ভাই তুই কোনটি থাকিস সারাদিন? কি করিস তুই সারাদিন? তো সারাদিন দেখাই পাই না গায়ে। এমন বাটপার আছে না? নাই। আল্লাহ রাসূল স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন হাদিস পড়ে দেখেন। আর আপনার তো একটা বউ, রাসূলের কি একজন বউ ছিল? কেউ বলছে 9টা বউ, কেউ বলছে 11 জন স্ত্রী। রাসূল 11 জন স্ত্রীকে সমানভাবে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। 11 জন স্ত্রী রাসূলের সামনে দাঁড়িয়েছেন, একদিন ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার কাছে জানতে চাই। রাসূল মনে মনে চিন্তা করলে কে রে কি প্রশ্ন করলে, আরে এই প্রশ্নের উত্তর আমি কি দিই? যদি কই একে ভালোবাসি তার 10 জন মন খারাপ। রাসূল বেকায়দায় পরে চিন্তা করলো একটু হেকমত করা লাগবে। আল্লাহু আকবার কম। রাসূল বলছে শোনো, প্রশ্ন যেটা করছো খুব ভালো প্রশ্ন, তবে উত্তর আমি আজকে দিবার পারছি না, উত্তর দিব আগামীকালকে। স্ত্রীরা বললো ঠিক আছে, তাও উত্তর দেওয়া লাগবে। এবার রাসূল স্ত্রীদের কাছ থেকে রক্ষত নিয়ে রাসূল রাত্রি যখন গভীর হয়ে গেছে আল্লাহর নবী প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন আর 2টা করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর দিয়েছে? 2টা করে খেজুর দিলেন আর বলেন খবরদার আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি এটা যেন কেউ না জানে। আল্লাহু আকবার। প্রত্যেক স্ত্রীর ঘরে রাসূল 2টা করে খেজুর দিলেন আর বললেন খবরদার এইটা যেন কেউ না জানে। সকাল যখন হয়ে গেছে আল্লাহ নবী 11 জন স্ত্রীকে সামনে ডাকলেন আর বললেন ও আমার স্ত্রীরা, গতকালকে প্রশ্ন করেছো আমি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমরা শুনে নাও। আমি ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি গত রাত্রিতে যেই স্ত্রীর ঘরে গিয়া আমি রাসূল 2টা খেজুর দিছিলাম। 11 জন স্ত্রী কাল্লা নিচু করে খালি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এই হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। আর আপনি কথা কন না কেন? ভালোবাসা আছে, বউ সালামি দেয় না জীবনে। এ কথা কন না কেন? এ কারা কারা বিয়ে করছে হাত তোলেন তো। আপনি খবর কি বিয়ে করেন? আপনি হাত তোলেন তো। যারা যারা বিয়ে করছেন তারা হাত তুলবেন। হাত তোলেন না কেন? কি হয়েছে? এ চাচা করছে হুজুর আমি আনছি আরেকটা কর্ম। চাচা হাত তোলেন তো। বিয়ে করেন না আপনি? ভাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন।
হাত তোলেন তো, কি আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শোনেন, এই যে হাত যে তুলতে বললাম, এ মোহাইমিন কি খবর তোমার? ও বউ নাই? আচ্ছা আচ্ছা, আর বউ নাই, আমার সাথেই থাকে মোহাইমিন, খুব ভালো ছেলে, দোয়া করে দেন আল্লাহ যেন তাড়াতাড়ি বউ দেয়, আমিন বলেন। তো এই যে হাত যে তুলতে বললাম, এটার একটা আমল দিতে চাই। কি আমল? রাসূলের সুন্নাত একটা আমল। যারা বিয়ে করছেন আজকে থেকে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এই যুবক ভাইরা সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সেদিন এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, দেখে এক যুবক লাভ তো দাঁড়াচ্ছে, তারা বলছে হুজুর ও কি আবার সালাম দেওয়া লাগবে নাকি? আমি কই, এ যুবক, তুমি তো বউক সালাম দিবা না, ভাবিক সালাম ঠিকই দিবা। হে কথা কন না কা, আমার দেশের যুবকরা বউক সালাম দেয় না, ভাবিক সালাম 3 মাথা 4 মাথা 7 মাথা যেটাই দেখে আসসালামু আলাইকুম ভাবি, আসসালাম। বাপ রে বাপ, তুই বউক সালাম দিস না, ভাবিক সালাম দিলে 3 বার দেয়, এমন যুবক আছে না নাই? এখানে এমনও চাচা আছে, বিয়ে করছে, বিয়ের 40 বছর, বিয়ে করছে, বিয়ের 50 বছর, জীবনে চাচিক সালাম দেয়নি। এমন চাচা আছে না নাই? এই জন্য আজকে থেকে ডাইরেক্ট, আজকে থেকে গিয়ে ডাইরেক্ট মারবেন আসসালামু আলাইকুম মহিলার মাও, আই লাভ ইউ। আল্লাহ আকবার কোন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ। যে সকল মা বোনরা পর্দা আড়ালে আছে, যদি আপনাদের স্বামী এখানে থেকে থাকে, আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন, এরা কিন্তু গিয়ে আপনাকে সালাম দিবে। আবার যেন আপনি কইেন না, কে রে রাস্তা কি ভুল করে আলো নাকি? কথা কর দেখে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। সালাম দিলে অনেক ফায়দা, এই হাদিস আর বলবো না, তবে রাসূল তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা তো অহংকারী, আমি বড় বক্তা, আমি সালাম দিব না, আমি 3 বার হজ করছি হাজি, আমি এলাকার চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি কেউ সালাম দেবো, লোকেরা আমাকে সালাম দেবে, এরকম কিছু অহংকার আমাদের ভিতর আছে না নাই? রাসূল বলছে না, রাসূল সালাম দিতেন। রাসূলের খেদমত করেছে আনাস ইবনে মালিক, যে আনাসকে বলা হয় খাদেমুর রাসূল, 10 বছর রাসূলের খেদমত করেছে। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন আমি আনাস আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এমনকি নবীজি স্ত্রীরা পর্যন্ত রাসূলকে সালাম দিতে পারতেন না। এমনকি আম্মা জান আয়েশা চালাক নিয়েছিল তো, মাঝে মাঝে একটু মজা করতেন, দেওয়ালের আড়ালে লুকায় থাকতেন যে রাসূল আসলে সালাম দেবে। একদিন আয়েশা লুকায় আছে আড়ালে, রাসূল রাস্তাতে আসতেছে, আম্মা জান আয়েশা দেওয়ালের আড়াল থেকে বের হয়ে আসসালামু আলাইকুম, রাসূল বলছে ওয়ালাইকুম আসসালাম, রাসূলও হাসে, আয়েশাও হাসে। সুবহানাল্লাহ কর। এবার রাসূল সর্বশেষ বলেন, আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ কর। রাসূল সালাম দিতেন, এর জন্য সালাম দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে, যে কথাগুলো বলেছি, অনেক কথা ছিল হয়তো আমি আলোচনা আমি শেষ করতে পারি নাই, যতটুকু বলেছি আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।